জয় ইস্ট বেঙ্গল। তো ঈশ্বর চাইলে আজকে আপনাদের সঙ্গে আমাদের ইস্ট বেঙ্গল আড্ডা দেখা হচ্ছে রাত্রি 9:30 থেকে 10টার মধ্যে আমরা লাইভ হয়ে যাব। আপনারা কেমন আছেন? শীত আস্তে আস্তে চলে যাচ্ছে, আর আমাদের যে ওয়েদারে আমরা অভ্যস্ত সেই ওয়েদার আস্তে আস্তে আবার ফিরে আসছে। আইএসএলটাও ফিরে আসছে, বাই দ্য ওয়ে, দ্যাট ইজ গুড নিউজ, ডেফিনেটলি এ গুড নিউজ। সিঙ্গেল লেগ খেলা হবে, কীভাবে হবে না হবে সেসব তো পরের কথা, কিন্তু আজকের একটা খবর সকালে চোখ গেল, সেটা হচ্ছে ওপেনিং ম্যাচ ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট। তার পরবর্তীকালে আবার শুনলাম যে দুই দল ইচ্ছুক নয় প্রথম ম্যাচ খেলার জন্য, এবং সেটা আলটিমেটলি হচ্ছে। একদিকে ভালো এটা, তার কারণ কি, যেটা আমার মনে হয় ভারতীয় ফুটবলে যদি বেঁচে থাকে কোনো কিছু, ইস্ট বেঙ্গলের সমর্থকরা আর মোহনবাগানের সমর্থকরা তারাই বেঁচে আছে, আর তারাই ভারতীয় ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং এই কথাটা মাথায় রেখে ইআইএফএফকে ট্রেডটা করতে হবে, ঠিক আছে? এটা ভালো যে এই কলকাতা ডার্বিটা পরে হওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছে। যত পরে হবে তত ভালো, কারণ এক্সাইটমেন্ট একটা কিন্তু বজায় থাকবে। ইস্ট বেঙ্গল কীরকম পারফরমেন্স করবে, এমবিএসজি কীরকম পারফরমেন্স করবে, সেগুলো পরে, এগুলো না হয় পরে আলোচনা করা যাবে, কিন্তু জাস্ট ফিল দ্য টাইম। এই সময় 14ই ফেব্রুয়ারি মানে ইন্ডিয়ান সুপার লিগ তার কিক অফ হবে, প্রথম ম্যাচটা যাই হোক না কেন, এই আসছে আসছে ফিলিংটা না, এটাই ভালো লাগে। এই অনেকটা পুজোর মতো, পুজো আসছে 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 দেখবেন খুব ভালো লাগছে। হঠাৎ করে পুজো চলে এলো, পুজোর দিনগুলোতে হয়তো বৃষ্টি হলো, কীভাবে পুজো চলে গেল, বিজয়া চলে গেল, কেউ জানলো না, মানে আপনার আমার ইচ্ছা মতো হতো হলো না, কিন্তু পুজো আসছে 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 গড়িয়াহাটের মোড়ে ঘুরে ঘুরে জামা কাপড় কিনছে, এই ফিলিংসটা ভালো লাগে। আর যাই হোক, এনিওয়েজ, সেটা হচ্ছে যে কথাগুলো বলার আনফিল্টার্ডে, বেসিক্যালি ইসমোলাটা আনফিল্টার্ডটা এরকমভাবেই করা, যাতে অনেকে বলছেন দাদা তোমার সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, তুমি আসছো না। আমি তাদের যখনই দেখা হচ্ছে শুনছি, এবার আমি তাদেরকে বলছি যে দেখ, সবই আমার ছোটো ভাইয়ের মতো, তাই তুই তো করে বলছে, অনেকে বয়োজ্যেষ্ঠ মানুষও বলছেন। আমি সবাইকে এই কথা বলার চেষ্টা করছি যে যদি কোনো কিছু বলার সত্যি না থাকে না, তাহলে জোর করে কথা বলাটা খুব বিরক্তিকর। এই জন্যই এই সিদ্ধান্তটা নিই যে প্রত্যেক দিন কিছু না কিছু বলতে হবে। হ্যাঁ, এটা আপনাদের একটা অভ্যাস তৈরি হয়ে গিয়েছে ইস্ট বেঙ্গল আড্ডায়, আপনাদের একটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে, কিন্তু ভাবুন যে গতানুগতিক হয়ে গেলে জিনিসটা ভালো লাগে। তো তাই জন্যই আমাদের অ্যাকচুয়ালি আমরা যারা ইস্ট বেঙ্গল আড্ডায় আছি, আপনারা সকলকেই চেনেন। ও বাই দ্য ওয়ে, সঞ্জীবদা সম্পূর্ণ সুস্থ, আজকে ইস্ট বেঙ্গল আড্ডায় সঞ্জীবদা থাকবেন, আমি সারপ্রাইজটা আপনাদের আগে থেকে দিয়ে দিলাম, ঠিক আছে? সঞ্জীবদা খুব একটা খারাপ ইঞ্জুরি হয়ে গিয়েছিলো, বাড়িতে পড়ে গিয়েছিলেন, লেগ ইঞ্জুরি, তো শেষ পর্যন্ত সঞ্জীবদার প্লাস্টারটা কেটে সঞ্জীবদা কিন্তু ব্যাক অন ট্র্যাক, সঞ্জীবদা যে থাকবেন। তো ওইটাই বলছিলাম যে কোনো জিনিস যখন গতানুগতিক হয়ে যায়, ক্লিশের হয়ে যায়, তখন না ভালো লাগে না। তো আমরা ইস্ট বেঙ্গল আড্ডাতে তাই জন্য একটু বিরতি নিয়ে নিয়েছিলাম, মাঝে মাঝে আসতাম নিয়ম মাফিক কিছু শো করার জন্য, কারণ কোনো কিছুই ঠিকঠাক চলছিল না। দেখুন, কর্পোরেট নিয়ন্ত্রিত লিগের বিরোধিতা আমরা সকলে করেছি আমাদের ইস্ট বেঙ্গল আড্ডায়, আপনারা জানেন, সব সময় করেছি, বিভিন্ন সময় করেছি। আমরা বলেছি যে আইএসএল যেভাবে রান করা হতো, বিশেষ করে আইএসএল ইস্ট বেঙ্গল আসার পর, সেটা মানে খুব দৃষ্টিকটু একটা লিগ। সেই লিগটার মধ্যে কোনো স্বচ্ছতা ছিল বলে আমার মনে হয়, মানে অ্যাটলিস্ট মাঠে খেলাগুলো পরিচালনা করার ক্ষেত্রে, মাঠে, ঠিক আছে? স্বচ্ছতা বলতে আমি অন্য জায়গা কিছু বলি, যেগুলো আমার ফিল্ড নয় সেগুলো নিয়ে কথা বলবো না, বাট মাঠে রেফারিরা যেভাবে আইএসএলের ম্যাচ পরিচালনা করতেন, এবং স্পেসিফিক্যালি ইস্ট বেঙ্গলকে যেভাবে টার্গেট করা হয়েছে, দিনের পর দিন টার্গেট করা হয়েছে, তো সেটাকে তাই জন্য আমরা কোনো স্বচ্ছ লিগ বলে আমাদের মনে হয়নি। এই কর্পোরেট ফুটবলের বিরোধিতা আমরা করেছি ইস্ট বেঙ্গল আড্ডার তরফ থেকে, আমরা কিন্তু কখনো এটা বলিনি যে দেশে ফুটবলটা বন্ধ হয়ে যাওয়া উচিত। তো এরকম একটা ব্যাপার চলছিল যে চল দেখ কেমন লাগে, কীরকম, কোথার থেকে পাবি কমার্শিয়াল পার্টনার, কে টাকা দেবে দেখবো, এরকম একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল কোনো পক্ষ থেকে, এবং আমাদের অনেক ফ্র্যাঞ্চাইজি ক্লাব ওনার্স তারাও কিন্তু খুব মজা দেখছে। সবার মজাটা না মিটে গেছে, সবার মজা মিটে গেছে,
এবং সবাই কিন্তু AIFF পরিচালিত ISL খেলতে নাক খত দিয়ে তারা উপস্থিত হয়েছে। আমি বলছি, আমি একটি ইন্টারভিউ শুনছিলাম ইউটিউবে একটি চ্যানেলে, সেখানে অনির্বাণ দত্ত, যিনি অন্যতম মাথায় পুরো জিনিসটা করার, অনির্বাণ দা পরিষ্কার একটা জায়গাতে বললেন যে যে খেলতে চাইবে না তাকে কিন্তু আমরা রেলিগেট কনসিডার করবো। বাই দ্য ওয়ে, এবছর রেলিগেশন আছে। তো এই যে ফ্র্যাঞ্চাইজি টিমগুলো যারা খুব লাফালাফি করে, তারা কিন্তু পরিষ্কার বুঝে গেল, রাইটিং অন দ্য ওয়াল, দেওয়াল লিখনটা স্পষ্ট হয়ে গেল। ভারতীয় ফুটবলকে খুব নিচু করে দেখুন। ভারতীয় ফুটবলের পারফরমেন্স খারাপ, আমি জানি, খুব খারাপ। বাংলাদেশের কাছে হেরেছি, এর থেকে বেশি কিছু। কিন্তু ভারতীয় ফুটবলকে খুব নিচু করে দেখিয়ে অপমানিত করার চেষ্টা করা হয়েছে গত 3-4 মাস বা তারও একটু বেশি সময় ধরে বিভিন্ন জায়গা থেকে। এমনকি আমি অবাক হয়েছি কিছু বিশিষ্ট ব্যক্তি যারা ভারতীয় ফুটবলে যাদের নাম রয়েছে, তারাও পর্যন্ত বিভিন্ন রকম যুক্তি খাড়া করে, যুক্তি অবশ্যই বলবো না, সেগুলো কুযুক্তি বলা যেতে পারে, সেগুলো খাড়া করে ভারতীয় ফুটবলকে অপমান করার চেষ্টা করে, যেন এটা ভ্যালুলেস। আমি মানছি ভারতীয় ফুটবলের যে অবস্থা সেটাকে আপনি ভ্যালুলেস এভাবে আখ্যা না করে খারাপ বলতে পারেন, কিন্তু এতই খারাপ যদি হয় তাহলে কেন বেসরকারি কোম্পানিগুলো বলছে যে আমাদের 20 বছরের চুক্তি দরকার, আমরা 37 কোটি টাকা দেবো, 150 কোটি টাকার লোকসান করবো? এই কথাগুলো উঠছে কোত্থেকে তাহলে? দেখুন, একটা না ইকোনমিক্স আছে। যারা ইকোনমিক্সের ছাত্র বা যারা কর্পোরেট ওয়ার্ল্ডে আপনারা আছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারেন যে কোনো ভ্যালুলেস প্রোডাক্টের উপর না কোনো কোম্পানি নজর দেয় না। ঠিক আছে, পচা খাবার কি আপনি মুখে লাগিয়ে দেখবেন? সেটা তো ফেলে দেবেন ডাস্টবিন। সুতরাং কোনো না কোনো, ভারতীয় ফুটবলটা পচা খাবার নয়, কোনো না কোনো ভ্যালু তো অবশ্যই আছে। হ্যাঁ, কর্পোরেট কোম্পানিগুলো চাইছে নিজের শর্তে লিগ চালাতে, যেটা কিনা সম্ভব নয়। সেটা ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ হলে সম্ভব। একটি দেশের সেরা লিগ যেখান থেকে AFC কোয়ালিফিকেশন হবে, সেই লিগটা চালানো সম্ভব নয়, দেশের 1 নম্বর লিগ। ও বাই দ্য ওয়ে, আপনারা ইতিমধ্যেই হয়তো জেনে গিয়েছেন, লাস্ট অনেকদিন আগে এসেও আমরা আলোচনা করেছিলাম ভারতীয় AFC বার্থ পাওয়া যাচ্ছে এবারে। ইসমাইল সুপার কাপে জিততে পারলো না, জিতলে AFC বার্থ পেত। কম ম্যাচ হলেও পাওয়া যাচ্ছে শর্ত সাপেক্ষে। এখন যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে, দেখুন, সূর্য ডুবছে তো। আমি এরকমও বলতে শুনেছিলাম অনেককে, ভারতীয় ফুটবলের সূর্য ডুবে গেছে, আর উঠবে না। এবং সূর্য ডুবে যায়, কিন্তু প্রত্যেক দিন তার নির্দিষ্ট নিয়মে সূর্য ওঠে এই পূর্ব দিকে, ওই যে পশ্চিম দিকে ডুবছে, নির্দিষ্ট নিয়মে কাল আবার পূর্ব দিকে উঠবে। ভারতীয় ফুটবলের অবস্থা খারাপ, কিন্তু এমন ছিল না, আবার ফিরবে। আমরা আমাদের মান অনুযায়ী ফুটবল খেলবো। আমি দাবি করছি না যে আমরা বিশ্বকাপ খেলবো, ইত্যাদি খেলবো নিয়ে, কিন্তু আমরা আমাদের মান অনুযায়ী খেলবো। এখন আমরা যে ফুটবলটা মাঠে খেলছি, এটা খুব খারাপ ফুটবল, আর অ্যাডমিনিস্ট্রেশনের অবস্থা খুবই খারাপ। এই সময়টা থাকবে না, আমরা উঠবো। ISL শুরু হচ্ছে, এটা খুব ভালো একটা ঘটনা, আপনার আমার মতো মানুষের জন্য খুব ভালো, যারা ফুটবলটাকে জীবনে অনেকটা বড় জায়গা দিয়ে রেখেছি। ঠিক আছে, তো সেরকমই AIFF লিগ করবে, নিজস্ব শর্তে লিগ করবে। কমার্শিয়াল পার্টনার, ব্রডকাস্টার, এইসব কোয়েশ্চেনগুলো এখনও রয়েছে। আমার মনে আস্তে আস্তে সেই ব্যাপারগুলো মিটবে, এবং দেশে একটা ক্রীড়া আইন তৈরি হয়েছে, সেই অনুযায়ী AIFF চলবে। এবং সেই অনুযায়ী যেহেতু AIFF চলবে, সুতরাং সেই অনুযায়ী কিন্তু লিগটাও চলবে। কোনো বেসরকারি কোম্পানির শর্তে লিগ চলবে না। হ্যাঁ, এর জন্য টাকা পাওয়া মুশকিল হবে। এই ISL কোনো রকমে হচ্ছে, আগামী বছর কি হবে তার কোনো এখন নির্দিষ্ট রোড ম্যাপ আছে বলে শুনতে পাচ্ছি না, কিন্তু তা সত্ত্বেও খোঁড়াতে দেখবেন ভারতীয় ফুটবল একটা স্টেবিলিটির জায়গায় আসবে। দ্যাট মিনস এই নয় যে বিশ্বকাপ খেলতে যাচ্ছে ভারত, সেরকম তো আমি স্বপ্নেও এখনও কিছু দেখি না, কিন্তু স্টেবিলিটির জায়গায় ভারতীয় ফুটবল আসতে হবে। রাত হয় কিন্তু দিনও হয়, শেষ হলে শুরুও হয়। এইটা কিনা এমনি এমনি কথা নয়, এটাই সত্যি কথা। যারা বলছিলেন, বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে গিয়েছেন শেষ কয়েক মাসে, বিশেষ করে অনলাইন মাধ্যমগুলোতে, তারা আমার মনে হয় জবাব পেয়ে গেছেন, এবং তারা আমার মনে হয় হতাশ হয়েছেন।
আমি বিশ্বাস করি এই লিগ ভালো হবে, এআইএফএফ এর পরিচালিত লিগ ভালো হবে। এখানে কমার্শিয়াল পার্টনারও হয়তো আসবে, সময় নিয়ে আসবে। ব্রডকাস্টার আমার যতদূর ধারণা বলবো না, আমরা একটা খবর পেয়েও ছিলাম আমাদের সূত্র থেকে, তারপরে ধারণার কথা বলছি। প্রথম যে হয়তো দূরদর্শনে খেলা দেখানো হতে পারে, সেটা আমি আপনাদের কিন্তু আগেও বলেছিলাম। দেখা যাক কোনো ওটিটি প্ল্যাটফর্ম এগিয়ে আসে কিনা। কিন্তু এই যে প্রশ্নগুলো, এগুলোর উত্তর আপনারা আস্তে আস্তে পেতে শুরু করবেন, হওয়া উচিত, খুব তাড়াতাড়ি হওয়া উচিত। হ্যাঁ, দেখুন অনেক কিছু বিষয় আছে যেগুলো কিন্তু একটা উষ্মার মধ্যে প্রদর্শন করবে দলগুলো, কারণ কি একটা সিস্টেম নতুন করে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যারা আগে ছিল তারা নেই, এইটা পায়নি, এটা হলো না, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। কিন্তু এত সব কিছুর পরেও বলছি, ফুটবলটা দেশের মাটিতে হবে এবং কোনো কর্পোরেট নিয়ন্ত্রিত ফুটবল হবে না। লিগের মধ্যে স্বচ্ছতা থাকবে, এটাই আশা করি, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আর যারা আছেন তারা ভালো ফুটবল খেলার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, এটা ঠিকই, অনেক খেলোয়াড় যারা বছরে 2.5 কোটি টাকা পেত কিন্তু যোগ্যতা ছিল না, সেই সব খেলোয়াড় হয়তো কিছুদিনের জন্য এই বিষয়টা এনজয় করবেন, তারপর আস্তে আস্তে তাদের পে কাট হবে, এটাও পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে। পুরোটাই ফুটবল যেরকম, খেলাটা সেরকমই হওয়া উচিত। তুমি বাড়তি রোজগার করার জন্য তোমাকে সেই উচ্চতায় যেতে হবে, সেটা আস্তে আস্তে পরিষ্কার হবে। আমার মনে হয় যে গ্যালারিতে বসে আমরা যারা খেলা দেখি, এটা আমাদের সকলের মনের কথা ছিল, এটা কিন্তু হতে পারে বা হতে যাচ্ছে, সেই ব্যাপারটা পরিষ্কার হয়েছে। আমরা ফুটবলারদের সকলকে ভালোবাসি, সকলকে আমরা হিরো বলে মনে করি। আমরা চাই তারা খুব খুশি মনে মাঠে ফুটবল খেলতে নামুক, কিন্তু যতটা যোগ্যতা ততটাই রোজগার আমার মনে হয় করা উচিত। বেশি রোজগার করে ভারতীয় ফুটবল তলিয়ে গেছে, সেটা আমরা দেখেছি। এবার আমি যে কথাটা বলতে চাইব সেটা হচ্ছে ইস্টবেঙ্গল। দেখুন, ভারতীয় ফুটবল তো একটা ট্রাইং টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, ওঠা পড়ার মধ্যে দিয়ে, কিন্তু ইস্টবেঙ্গল তো ভালো দল তৈরি করেছিল। একটা ট্রফি কেন এলো না, তার মূল যে কারণটা, সেই কারণটা কিন্তু এক্সপোজ হয়ে গেছে। আপনাদের খেয়াল থাকবে, আমরা গত অন্তত 3-4 মাস ধরে বলে আসছি, তারপর ট্রান্সফার সিজনেও বলেছি, ইস্টবেঙ্গলের দল ভালো তৈরি হচ্ছে, কিন্তু সেন্টার ফরওয়ার্ডরা যদি গোল করতে না পারে, ডিফেন্ডাররা, মিডফিল্ডাররা কত গোল করে ম্যাচ জেতাবে সেটা সম্ভব নয়। একটা টিম তখনই সফল হবে যখন যেই টিমটাতে ন্যাচারালি গোল করার মতো দক্ষতা যুক্ত প্লেয়ার থাকবে। ইস্টবেঙ্গলে ছিল না। হামিদ আহাদাদ একজন উইঙ্গার, বেসিক্যালি ভালো খেলতে পারেনি। আর হিরোশি ইবুসুকির কথা যতটা কম বলা যায় ততই ভালো এই মুহূর্তে। পরবর্তীকালে কী হতে যাচ্ছে আমি জানি না, ওয়েস্ট সিডনি ওয়ান্ডারার্স বা কোথায় গেছে যেন। মূলত এই দুই ফুটবলারের জন্যই ইস্টবেঙ্গল কিন্তু এবছর ভালো ফুটবল ডিসপ্লে করেও একটা ট্রফিও পায়নি। ইস্টবেঙ্গলের এবছরের সেরা ফুটবলার আপনার কাকে মনে হয় বিদেশিদের মধ্যে? বলুন, কাকে মনে হয়? আপনাদের মনে যে নামটা রয়েছে, আমার মনেও সেই নামটা রয়েছে। আমি জানি এক্ষুনি আপনারা কমেন্ট বক্সে টাইপ করছেন, হি ইজ ইবুসুকি, সরি মিগেল ফেরেরা, মিগুয়েল ব্রাজিলিয়ান ম্যাজিক ডিফারেন্স তৈরি করে দিচ্ছে বিভিন্ন দলের মধ্যে। সুপার কাপের ফাইনালটা ভাবুন কি খেলা খেলেছিল। সামনে আপনি ভাবুন, যদি এরকম একটা প্লেয়ার থাকতো যার নাম র্যান্টি মার্টিন, তাহলে মিগুয়েল কি ভয়ঙ্কর, তাকে কি ভয়ঙ্কর দেখাতো। বাটা বাইচুং ভুটিয়া থাকলে তাহলে ভাবুন মিগুয়েলকে কি ভয়ঙ্কর দেখাতো। হলো না, কিছু করার নেই। দেরিতে হলেও ইস্টবেঙ্গল আসল সমস্যা কোথায় হচ্ছে এই দলে সেটা আইডেন্টিফাই করেছে, এবং আইএসএল এর আগে স্পট দুটো খালি হয়েছে। দেখা যাক দুটো স্পট ভর্তি হয় কি না এই টানাটুনির বাজারে। অ্যাটলিস্ট একটা স্পটে যদি ভর্তি হয়, একটা গোল গেটার দরকার। ইটস ভেরি ডিফিকাল্ট এই সময় একটা ভালো প্লেয়ার পাওয়া। আর যখন ট্রান্সফার উইন্ডো আছে মাসের 20 তারিখ, 20টা দিন চলে গিয়েছে, ইস্টবেঙ্গলের এখনও কোনো প্লেয়ার আসেনি, এবং 14 তারিখ অর্থাৎ গুনে গুনে আর ধরুন মোটামুটি 25 দিন মতো বাকি
23-24 দিন মতো বাকি বোধ হয় ISL শুরু হওয়ার, এখনও প্লেয়ার আসেনি। সেই প্লেয়ার আসবে, প্রিসিজন করা আছে কিনা কেউ জানে না, এসে দলের সঙ্গে প্র্যাকটিস করবে, দলের সঙ্গে মানিয়ে নেবে, তারপর মাঠে নেমে গোল করবে। ইস্ট বেঙ্গল কিন্তু প্রত্যেক দিন নিজের পরিস্থিতিটাকে জটিল করে চলেছে। এই অঙ্কটা দিনে দিনে জটিল হচ্ছে, স্টেপের পর স্টেপ হয়ে যাচ্ছে, মেলার কোনো জায়গা নেই। ঠিক আছে, ইমিডিয়েটলি টিম ম্যানেজমেন্টকে হিরোশি ইবুসুকির বিকল্প উড়িয়ে আনতে হবে কলকাতায়, ইমিডিয়েটলি উড়িয়ে আনতে হবে। আমি যতদূর খবর পেলাম যে বিভিন্ন নাম বিবেচনার মধ্যে এসছে, কিন্তু ফাইনালাইজ কবে হবে সেই নিয়ে এখনও কিছু বোঝা যাচ্ছে না। অস্কার ব্রুজন চাইছেন স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড, যদিও ধাংবই সিং তোর নজরে সব কিছুই রয়েছে। আমার ব্যক্তিগত মত হলো ওই হামিদ আহাদাদের মতো আফ্রিকান নয়, সত্যি অ্যাফকন চলছে বা যাই হোক না কেন, আফ্রিকান নেশনসের কোনো প্লেয়ারের উপর একটু ভরসা করে দেখা হোক। যাই হোক, আলটিমেটলি যেখান থেকে আসুক না কেন, যে মূল কাজ গোল করা, সে গোলটা করতে হবে। আদারওয়াইজ মিগুয়েল ফিগেরের মতো ভয়ঙ্কর একজন অস্ত্রেরও কোনো মূল্য থাকবে না, বিপিনের দৌড়ের, মহেশের ম্যাজিকের কোনো মূল্য থাকবে না, বাসিম রশিদ যতই স্ট্যাবিলিটি দিক কোনো মূল্য থাকবে না। গোল করা বাসিম রশিদ, আনোয়ার, কেভিন সিবিলে, বিপিন, মিগুয়েল, এডমন্ড, মহেশ, এদের কাজ, কিন্তু মূল কাজ যার, তাকে গোল করতে হবে। ভাবুন, আমি যতজনের নাম করলাম প্রত্যেকেই ইস্ট বেঙ্গলের হয়ে গোল করেছে, প্রত্যেকেই স্কোরার। এই স্কোরাররা, এতগুলো স্কোরার রয়েছে দলের মধ্যে, আমাদের 2 সেন্টার ব্যাক গিয়ে গোল করে আসছে। শুধু একটা জায়গাতে সিস্টেম এররের জন্য আমরা একটাও ট্রফি পাইনি এবছর। আইপি শিল্ড হাত থেকে বেরিয়ে গেছে কীভাবে, এমবিএসজির সাথে কীভাবে আমরা ট্রাইবেকারে হেরে গেলাম, ঠিক একই রকমভাবে ট্রাইবেকারে আমরা গোয়ার কাছে হারলাম, ঠিক সময় গোল মিস করার জন্য, গোল না করার জন্য। যাই হোক, ইস্টবেঙ্গল সমর্থকদের সঙ্গে জাস্টিস হবে। আমার মনে হয় ভারতীয় ফুটবল সমর্থকদের সঙ্গে জাস্টিস হতে চলেছে। যে লিগই হোক না কেন, তার স্বচ্ছতা থাকা দরকার। ঠিক আছে, মাঠে রেফারিংয়ের ওপর যেন কর্পোরেট কোনো প্রভাব না থাকে। ভালো থাকবেন। ইস্টবেঙ্গল আড্ডা আনফিল্টার্ড কেমন লাগছে জানাবেন। জয় ইস্ট বেঙ্গল। আজকে রাত্রে আমরা ইস্টবেঙ্গল আড্ডা লাইভ নিয়ে আসছি 9:30-10টা অ্যারাউন্ড সেই সময়।